সত্যি সত্যি কি এবিডি ভিলিজার্স অবসর ভেঙে ক্রিকেট মাঠের 22 গজে ফিরতে চলেছে? সত্যিটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আচ্ছা, যদি টি-20 খেলাতে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়ের নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে কার নাম প্রথমে আসবে? আমার মনে হয় 10 জনের মধ্যে 6 জন বলবে এবিডি ভিলিজার্স, আবার কিছু কিছু লোক বলবে সূর্যকুমার ইয়াদব। যদিও বর্তমান সময়ে সূর্যকুমার ইয়াদব খুব একটা ভালো ফর্মে নেই, কিন্তু ডি ভিলিজার্স 10 বছরের বেশি সময় ধরে জাতীয় দলে দুর্দান্ত ফর্মে খেলে গেছেন, আর তিনি আমাদের ক্রিকেটের মাঠে নানা অ্যাঙ্গেল থেকে নানাভাবে দুর্দান্ত সব শট মেরে দেখিয়েছেন, যার কারণে ডি ভিলিজার্সকে আমরা মিস্টার 360 বলে চিনি। এই ডি ভিলিজার্স 4 বছর আগে 2021 সালে 19শে নভেম্বর ক্রিকেট খেলা থেকে অবসরের ঘোষণা করেছিলেন। ডি ভিলিজার্স তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড করেছেন, যেমন ওডিআই ম্যাচে 16 বলে হাফ সেঞ্চুরি ও 31 বলে ফুল সেঞ্চুরি। আবার টেস্ট ম্যাচে 418 বল খেলে 278 রান নট আউট থেকে গেছেন। আবার টি-20 ম্যাচে অসংখ্যবার জাতীয় দল ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের হয়ে অসংখ্য হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন ডি ভিলিজার্স কেন ক্রিকেট খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন? তাহলে শুনুন। 2021 সালে ডি ভিলিজার্স জাতীয় দলে খেলার সময় চোখে বল লেগে চোট পান, যার ফলে ডি ভিলিজার্সের চোখে দেখতে সামান্য অসুবিধা হয়, যার ফলে তিনি ক্রিকেট মাঠের 22 গজ থেকে অবসরের ঘোষণা করে। কিন্তু বর্তমান সময়ে হয়তো সাউথ আফ্রিকা টিমে ডি ভিলিজার্সের থেকে ভালো প্লেয়ার নেই, আর এই ডি ভিলিজার্স 40 বছর বয়সে আবার সাউথ আফ্রিকার হয়ে ক্রিকেটের 22 গজে ফিরতে চলেছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড 2025 টুর্নামেন্টে ক্যাপ্টেন হিসেবে ডি ভিলিজার্স জানিয়েছেন তিনি বর্তমান সময়ে ফিট আছেন আর তিনি ক্রিকেট মাঠে ফেরার জন্য প্রস্তুত। আচ্ছা, যদি ডি ভিলিজার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ড টুর্নামেন্টে দুর্দান্ত খেলা উপহার দেয়, তাহলে ডি ভিলিজার্স কি আবার আরসিবির হয়ে আইপিএল খেলতে চাইবেন? আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানান, ডি ভিলিজার্স কি আইপিএল খেলবে বা খেলতে পারে?